ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে শাহবাগে সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ। সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ এবং এবার কেয়ার হাসপাতালের সামনে আছেন রিপোর্টার তোহা খান তামিম। প্রথমে যাচ্ছি তামিমের কাছে। তামিম, শরীফ ওসমান হাদি গতকালকে গুলিবিদ্ধ হওয়ার পরে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার পরপরেই চিকিৎসকরা 72 ঘন্টার একটি যে ক্রিটিক্যাল সময় বা জটিল মুহূর্ত যেটি বলা হচ্ছে, অর্থাৎ একেবারে তাকে যে পর্যবেক্ষণ সময়, সে পর্যবেক্ষণ সময়ে রাখা হয়েছে। এর মধ্যে আসলে কিছুই বলা যাচ্ছে না বা চিকিৎসকরা নির্দিষ্ট করে আসলে কিছুই বলতে পারছে না। তারপরেও ওসমান হাদির বর্তমানে যে পরিস্থিতি সেটি হচ্ছে যে তার যে শারীরিক অবস্থা খুবই জটিল এবং সংকটাপন্ন বলেই আসলে চিকিৎসকরা অভিহিত করছেন। এই পরিস্থিতিটাকে এভাবেই তারা উল্লেখ করছেন, কারণ গতকালকে তার যে গুলি লাগে, গুলিটা বেরিয়ে যায়, পাশাপাশি তার মস্তিষ্কে বেশ কিছু রক্তক্ষরণ হয়েছে, তার বেশ কিছু সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। পাশাপাশি দুইবার তাকে কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক করেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এছাড়া সব মিলিয়ে তার যে শারীরিক অবস্থা সেটি আসলে কোন দিকে যাচ্ছে সেটি বলাটা খুব মুশকিল এই মুহূর্তে, কারণ চিকিৎসকরা 72 ঘন্টার আগে আসলে কিছুই বলতে পারছেন না। এভার কেয়ার হাসপাতাল ঘিরে যারা নেতাকর্মী রয়েছেন, কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি এসেছিলেন, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বেশ কিছু বিষয় তিনি বলেছেন যে সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে এবং তিনি অভিযোগ করেছেন যে এখানে যারা আওয়ামী দোসর রয়েছে তারা বিভিন্নভাবে বা পতিত যে সরকার, সেই সরকারের যারা সমর্থক রয়েছেন তারা এখানে তাদের হাত থাকতে পারে, সেই বিষয়টাকে মাথায় রেখে প্রশাসনকে তিনি আহ্বান জানিয়েছেন যাতে করে ব্যবস্থা না হয় এবং অতি দ্রুত তিনি এই যে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দাবি তুলেছেন। তো সব মিলিয়ে এখানে বলা যায় যে শরীফ ওসমান হাদির যে শারীরিক অবস্থা সেটি যদিও এভার কেয়ার হাসপাতালের পক্ষ থেকে এখানে আসলে তেমন কোনো এখন পর্যন্ত কোনো তার যে সর্বশেষ শারীরিক অবস্থা সেটি নিয়ে কোনো ধরনের কোনো খবর বা তথ্য এখন পর্যন্ত আসলে পাওয়া যায়নি। তবে গতকাল রাত থেকে এখানে চিকিৎসাধীন রয়েছেন এবং 72 ঘন্টা না গেলে আসলে তেমন কিছু স্পষ্ট করে আসলে বলা যাচ্ছে না। তো এভার কেয়ারের সামনে বিভিন্ন ধরনের গণমাধ্যম তো রয়েছে, পাশাপাশি যারা ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু রয়েছেন, পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলের নেতাকর্মী তারাও কিন্তু রয়েছেন। তো এই ছিল এভার কেয়ারের সামনে আমার হাতে। আমরা এখন চলে যাব শাহবাগে, সেখানে ইনকিলাব মঞ্চের যে প্রতিবাদ সমাবেশ চলছে সেই সমাবেশের খবর জানতে সেখানে আছেন আমাদের সহকর্মী স্বপন, তার কাছে চলে যাব। ইনকিলাব মঞ্চের আয়োজনে আজকে যে সমাবেশটির আয়োজন করা হয়েছে, যদিও 12টার দিকে আসলে সমাবেশটা আয়োজন করার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিক বক্তব্য নেতাকর্মীরা এখনো শুরু করেনি। যদিও বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা এখানে উপস্থিত হয়েছেন। তবে নিশ্চয়ই দর্শক আপনারা জানেন যে গতকালকে যখন হাদির উপরেই গুলি করে তাকে আক্রমণ করা হয় তার পরপর থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়। যদিও বেশিরভাগ দলই আসলে এ ধরনের ঘটনাকে নির্বাচন বানচালের যে চেষ্টা সেটি বলেছেন। পাশাপাশি ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই ঘটনার ক্ষোভ প্রকাশ করেন এবং গতকাল রাত্রে এভার কেয়ারের সামনে থেকে তাদের যে নেতাকর্মীরা রয়েছে তারা আনুষ্ঠানিকভাবে এই ঘটনার প্রতিবাদ জানান এবং আজকে একটি সমাবেশের আয়োজন করার কর্মসূচি ঘোষণা করেন। সেই কর্মসূচির অংশ হিসেবেই যখন আজকে 12টা থেকে এই কর্মসূচিটি আয়োজন করা হয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা ধীরে ধীরে বক্তব্য দিতে শুরু করেছেন। প্রত্যেকেই বলছেন যে জুলাই অভ্যুত্থানের পরে আসলে গণতান্ত্রিক অগ্রযাত্রার যে প্রক্রিয়া সেটি আসলে রুখে দেওয়ার জন্য হাদির উপরে আক্রমণ করা হয়েছে। পাশাপাশি এত সময় পার হওয়ার পরেও কেন হাদির উপর যারা আক্রমণ করেছে তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, এই বিষয়টি নেতারা প্রতিবাদ জানাচ্ছে এবং অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তারের দাবি এই মঞ্চ থেকে আমরা পাচ্ছি। পাশাপাশি কিছুক্ষণ আগেই ডিএমপি থেকে গতকালকে যখন হাদিকে গ্রেপ্তার করা হয়, এই গ্রেপ্তারের পরে হাদিকে যখন আক্রমণ করা হয় তারপরে কিন্তু একটি ছবি প্রকাশ করা হচ্ছে। সব মিলিয়ে এখানে ইনকিলাব মঞ্চ সহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা আসছেন, তারা বক্তব্য দিচ্ছেন এবং প্রত্যেকেরই কিন্তু প্রতিবাদ বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগ এবং এভার কেয়ার হাসপাতালের সামনে।